আমি ছোটবেলায় নিজের পিতামাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। বড় হয়েও আমি সেসব ভুলতে পারি না, মনে মনে গালিগালাজ করি। এখনও আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক। আমি কি করতে পারি? এই যে প্রশ্ন, অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অনেক, যে বাবা মা খুব নির্যাতন করছে, যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমরা তাদেরকে বলবো, যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন, প্রথম কথা হলো, আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে, জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা মনে করে কি, যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো, আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন, যে আমার দায়িত্বটা আমি আদায় করব। তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি। এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা? মসজিদ হবে আল্লাহর জন্য। যত হাদিসে মসজিদ নির্মাণের ফজিলত বলা হয়েছে, সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে, মাম বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ নির্মাণ করবে। অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য? এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য, নাম কাম জাহির করার জন্য। অমুকের ছেলে মসজিদ বানাইছে, অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে। কোনো মসজিদ কমিটিতে আপনি হয়তো আছেন, কোনো কারণে গন্ডগোল লাগছে, আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না, আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন, আছে না নাই? এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা, মসজিদ ভেঙে ফেলা, আরেকটা মসজিদ নির্মাণ করা, এটা জায়েজ। মনে রাখবেন, এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুনাহ হতে পারে। মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া। একটা মসজিদে আছে মুসল্লি পুরে না, মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে। কেন? কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন, নেতাগিরি করবেন, সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন। এ সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সওয়াব পাওয়া যাবে না। তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে। কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে, এটা আমাদের মসজিদ, আমরা নির্মাণ করছি, মুসল্লিদের সাথে এরকম কথা বলে, তাহলে এটা তার এখলাস নাই, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। তার প্রমাণ, আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন, এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন, আপনার এখানে কোনো কথা নাই। অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন, গর্ব করেন, অহংকার করেন, তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা এরকম করবে তারা পাপিষ্ঠ এবং গুনাহগার। হ্যাঁ, কথার কথা যদি বলতে হয়, এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে, তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই, অন্যকে ছোট করা উদ্দেশ্য নাই, তাহলে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমার 5 জন বোন, আমি একমাত্র ভাই। 5 জনের মধ্যে একজনের বড়। আমাদের সম্পদ মোট 170%। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় 70% জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি। এখন কথা হচ্ছে, সম্পদ কিভাবে বন্টন করব? খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বাবা মার সম্পদে ছেলে মেয়ে সবার অধিকার আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সবার অধিকার বর্ণনা করেছেন না? এখন মুশকিল হলো, বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছেন, ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন। যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয়, তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না, বরং আরো টাকা পাবে, মহরের টাকা। ঠিক না? ঠিক। আমাদের দেশের সিস্টেম এমন উল্টাইছি আমরা, যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয়। আমার দেশে প্রায় শোনা যায় যে কোনো কন্যা দায়গ্রস্ত পিতা, তিনি এসে সহযোগিতা চাচ্ছেন, আমার মেয়েটা বিয়ে দেবো, একটু সাহায্য করেন। অথচ হওয়ার কথা ছিল উল্টা, কোনো ছেলে বলবে যে আমি বিয়ে করব, মহরের টাকা না, আমার একটু সাহায্য করেন। হওয়ার কথা ছিল সেটা। এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নাই, টেনশন সব মেয়ের বাবার। আরে ভাই, মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে, এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে। এই ছেলে এই মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে,
তাকে ওয়ালিমা খাওয়াতে হবে, তাকে মহর পরিশোধ করতে হবে, মেয়ের বিয়ের বাজার করতে হবে, শ্বশুর বাড়িতে মিষ্টি নিতে হবে, তার অনেক কাজ আছে, খরচ আছে। আর মেয়ের বাপের তো কোনো খরচ নাই, সে তো মোচে তাও দিয়ে বসে বসে খাবে, মহরের টাকা নিবে। হওয়ার কথা ছিল এটা, আমরা এটাকে উল্টায় ফেলেছি, যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের হাত কাছে হাত পাততে হয়, গরিব মানুষদেরকে। ঠিক না বে ঠিক? এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইয়েরা আমার। শুধুমাত্র নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে নাজাত পাবেন না। আপনি বিয়ে করেছেন, শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়েছেন, কৌশলে ছলে বলেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে। খুশি হয়ে আমাকে তো দেয় না, আপনাকে কেন দেয়? আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে যে খাট কিনে দিছে, কই আমাকে তো একটা খাট দিল না যে হুজুর আপনার একটা খাট কিনে দিই। আচ্ছা আমি না হুজুর মানুষ, আমাকে দিবে, আর অন্যদেরকে তো দেয় না। ভাইরা আমার, এগুলা কৌশলে বলে যে শ্বশুর বাড়ির খুশি হয়ে দিছে, ওনাদের মেয়েকে ওনারা দিছে। অনেক ছোট লোক আছে, মেয়ের বাপরে বলে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। বলে কি বলে না? আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। আরে ভাই, আমার মেয়েকে আমি খুশি হয়ে কি দেব না, তোমার মাথা ব্যথা কেন এটা নিয়ে? লক্ষণ খারাপ। যে সমস্ত অমানুষ, যে সমস্ত ছোট লোক, অনেক নামাজি কালায় মানুষ আছে, এই লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, ভালো করে শুনে রাখেন। অনেক মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, অনেক চাচিরা আছেন, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ হাতের থেকে রাখে না, সব ভালো কাজ করে, তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য, ঠিক আছে। বাট ওই যে বৌমারে খোঁচা, এখন বলে মা তোমার আব্বারে বলো, তোমারে তো থাকবে এগুলা, স্বর্ণগয়না দিলে এগুলোকে আমরা নেব, আমরা তো দুনিয়া থেকে চলে যাবো, সব তো তোমাদেরই থাকবে। এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা, এটা হারাম। এটা কি হারাম? আপনি নামাজ কালাম পড়েন, দাড়ি রাখেন, টুপি লাগান, বোরকা পরেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম পড়েন, আপনি জানেন না এটা হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায়, এটা তার ব্যাপার। আপনি যদি কৌশলে খোঁচাখুচি করেন, বেশিরভাগ পরিবারে খোঁচাখুচি করে, আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাবার বাড়ি থেকে তোমার কি দিছে, তোমার বাপেরা কিছু দেয় নাই। আহারে, আবার অনেক ছোট লোক আছে, মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয়, বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না, আহারে একটু আসেও না, তারা খোঁজ খবরও নেয় না। আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয়, আমার কষ্ট লাগবে, এটা আমার ব্যাপার, তোমার এত চুলকায় কেন? মনে রাখবেন, বৌমাদেরকে যারা এভাবে কষ্ট দেন, ভাবিদেরকে কষ্ট দেন, যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে, আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনাহ করছেন। আপনারা কবিরা গুনাহ করছেন, আপনার কোনো আমল কুলাবে না, মানুষের হক নষ্ট করছেন। তার বাপ মা, তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয়, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না, তার কষ্ট আরো বাড়াবেন না। আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বৌমা, সব মানুষ একরকম হয় না। আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হয়েছে, আমরা কি হারাই গেছি নাকি? আমরা তোমার খোঁজ খবর নেবো ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ হলে এরকম করবেন, আর অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচাখুচি করবেন, বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না। কেমন মানুষ তারা? অমানুষ তারা। ওই বেচারের এমনি মনে কষ্ট। ভাইরা আমার, পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে 2-4-10 বছর থাকেন, খান, কাজ করবেন আর খাবেন, আপনাকে ধরে বেঁধেও আমি রাখতে পারবো না, কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান। একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে, আপনার চরিত্র হেফাজত করছে, আপনার বাড়িতে আপনার খেদমত করছে, কাজ করছে। ভাইরা আমার, বউরা যে সার্ভিস দেয়, আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য, আদার্স নিয়েন না বা ছোট করার জন্য না আমার বোনদেরকে। আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে, তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর, খাওয়া থাকা দেওয়ার পর উল্টা আরো বেতন দিতে হয়, ঠিক না বেঠিক? আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে, আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে, এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা? এরপরে আপনার বাসায় 24 ঘন্টা সে থাকছে, আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে, তাদেরকে দুধ দিচ্ছে, দুধ পান করাচ্ছে, তাদেরকে গর্ভে ধারণ করছে, আপনার কাজ কাম করে দিচ্ছে, আপনার হেল্প করছে, আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে, আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে নিরিবিলি কাজ করতে পারছেন, এত কিছু করছে। আরে আপনি যদি এটার বিনিময় দেন, তাহলে প্রতি মাসে বেতন দিয়েও তো কুলাতে পারবেন না। সেখানে বেতন তো নাই, একটু থাকে খায় বেচারি, এরপরে আবার তাকে খোঁচাখুচি করেন। এর চাইতে ছোট লোক, এর চাইতে নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই। যুবকরা জাগতে হবে, জাগতে হবে। মুশকিল হলো আপনারা এগুলো বলতে গেলে মুরব্বীরা বলবে, দেখছো এই যুবক এখনই আজকালকার কি কলিকাল আসছে, শুধু শ্বশুরবাড়ির দিকে টানে।
বইয়ের দিকে টানে, বলবে ঠিক না? বলুক সবাই। আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বললো এসব পরোয়া করার টাইম। যুবকরা জাগবেন তো ইনশাল্লাহ। মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন, খবরদার। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন, তাদেরকে কষ্ট দিবেন না, শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায় করবেন। এবার মূল প্রশ্নে আসি। দুঃখজনক সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে। ইন্ডিয়ানদের মধ্যে, ইন্ডিয়ান কোনো এলাকাতে অনেক এই অভ্যাসটা, এই আপনার বদ অভ্যাসটা এবং এই বদ কালচারটা অনেক শক্তভাবে গেঁথে আছে, গেড়ে আছে। কেরালা রাজ্যের যে সমস্ত ইন্ডিয়ানরা আছে, মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বলতে পারবেন, তাদের কোনো মেয়ে হয়েছে তো বস, তাদের লাইফ শেষ। পারলে মেয়ের শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগে, এমন একটা অবস্থা। এই নোংরা কালচার কোনো মুসলমানদের সমাজে হতে পারে? এখন কথা হলো, ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে দিয়েছেন, অথবা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক খরচ করেছেন, তাই বলে বাবার সম্পদে, পরিত্যক্ত সম্পদের ভাগ হিসেবে ওই মেয়ে পাবে না, এরকমটি করা যাবে না। কেন যাবে না? ভালো করে বুঝেন। একজন বাবার আল্লাহ তাআলা 3টা সন্তান দিচ্ছেন, 3টা ছেলে দিয়েছেন। একটা ছেলের শরীরে এমন একটা রোগ হয়েছে, যেই রোগের কারণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তাই বলে সে কি সম্পদ পাবে না বাবা মারা যাওয়ার পরে? রোগ বালাই বা প্রয়োজনে খরচ করতে হয়, নিরুপায় হয়ে খরচ করা ছাড়া উপায় নাই। সন্তানদের জন্য যেরকম কোনো খরচ করা লাগে, তাহলে এটা বাবার সম্পদ থেকে করতে হবে, এটা বাবার উপরে কর্তব্য। বাবা মারা গেলে বড় ভাই থাকলে তাদের উপর এটা কর্তব্য, তারা তাদের কর্তব্য পালন করেছেন। বিনিময়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, একটা টাকাও নষ্ট হবে না, সবগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা বুঝাই দিবেন। বিধা মন খারাপের কিছু নাই। আপনি এই কথা বলে টাকা কাটাকাটি করতে পারবেন না যে আমি তো বোনকে বিয়ে দিচ্ছি যৌতুক দিয়ে বা টাকা পয়সা খরচ করে, অতএব তাদেরকে বাবার সম্পদের ভাগ দেব না বা ওইটা মাইনাস করে ভাগ দেব। নো, এটা করতে পারবেন না। কারণ ওই যে একটা ছেলের অসুখ হলে তাকে যে সম্পদ থেকে বঞ্চিত করবেন সে সুযোগ নাই, তার জন্য যে খরচ করেছেন, তার অসুখ হয়েছে সেজন্য করেছেন, কিন্তু তাই বলে ওইটা কাটাকাটি করা যাবে, সম্পদের ভাগ ঠিকই দিতে হবে। তবে হ্যাঁ, বোনদের মধ্যে এই মানবতা থাকা উচিত যে আমার ভাই, তার হয়তো আমার কিছু নাই, যা আছে সেখান থেকে আমার জন্য সব খরচ করছে, এখন আবার বাবার সম্পদে আমি যদি সমান ভাগ তার কাছ থেকে পুরোটা নিতে চাই, তাহলে ভাই কষ্টে পড়বে। আল্লাহ হয়তো আমাকে একটু ভালো রেখেছেন, তখন বোনদের মানবিক দায়িত্ব, ঠিক আছে বাবার সম্পদে আমার এতটুকু পাওনা হয়েছে, কিন্তু ভাই আপনি যা করছেন সেটা তো আমি কখনো শোধ করতে পারবো না, আমি এখান থেকে খুশি হয়ে আপনাকে এতটুকু ছেড়ে দিলাম, অথবা আমি এটা নিলাম না, বা আমি এতটুকু নিলাম বাকিটা আপনাকে দিয়ে দিলাম। এটুকু বোনদের খেয়াল করা উচিত। বোনরা অনেক সময় এগুলো খেয়াল করেন না। অনেক ভাইরা আছেন খাটতে 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 শেষ। একটা কথা আছে বাংলায়, উপকারী গাছের ছাল থাকে না। উপকারী গাছের, যেসব ভাইরা অমানুষ তারা অমানুষই থাকে, আর যারা মানুষ ভাই বোনদের জন্য, সংসারের জন্য জীবন শেষ করে ফেলায়, ভাই বোনরা পর্যন্ত তাদের দিকে একটু মায়াটাও, তারা মন খারাপ করবেন না ভাইরা, কেউ মায়া করার দরকার নেই। আপনার প্রতিটি ভালো কাজের বিনিময় আহকামুল হাকিমিন দিবেন, চুল পরিমাণ আপনার কোনো পরিশ্রম বৃথা যাবে না। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য দেন, মানুষের কাছে কোনো ফিডব্যাক আশা করবেন না। আল্লাহ নিকার মান্দাদের প্রশংসা করতে গিয়ে সূরা দাহরে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহর নেককার বান্দারা মানুষের উপকার করে বলে কি, তোমাদের কাছ থেকে থ্যাঙ্কসও আশা করি না, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নাই, আমি যেটুকু ভালো কাজ করেছি কার জন্য করেছি, অতএব তিনি আমাকে থ্যাঙ্কস দিলেই চলবে, তোমাদের কাছ থেকে কিচ্ছু আসে নাই। অতএব তারা সেই কথা মাথায় রেখে, ভাই বোন আপনার কৃতিত্বের স্বীকৃতি দেয় না, কোনো দরকার নাই, আল্লাহর প্রতি ভরসা করবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামের সুন্নতে খাতনার বিধানটা কি? কেউ যদি নবমুসলিম হন, তার কি সুন্নতে খাতনা করতে হবে? খুব দরকারি একটি প্রশ্ন। সুন্নতে খাতনা ইসলামের অন্যতম একটি শিআর এবং নিদর্শন, মুসলমানিত্বের নিদর্শন হলো খাতনা করা, যেটাকে মুসলমানি করা বলি আমরা, চর্মছেদন করা বলা হয়। তো এই মুসলমানি করা বা সুন্নাহ খাতনা যেটাকে বলা হয়, এই খাতনাটা বিভিন্ন নবী রাসূলদের, যুগ যুগ ধরে আসা সকল নবী রাসূলদের সুন্নাত ছিল, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা, একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ।
এই জন্য সুন্নাটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থেকে তাদের খাতনা করতে হয়, সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদের কেমনভাবে করেছেন, তাদের ছোটবেলায় খাতনা করার প্রয়োজন হয়, বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তায় এবং খাতনা করাটা অনেক ইমামরা ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাহ বলেছেন। হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহ কাজটি যদি কেউ না করেন, তিনি অমুসলমান ছিলেন, খাতনা হয় নাই, পরে মুসলমান হয়েছেন, তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয়, কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না, তাহলে ভিন্ন কথা, অসুবিধা নেই। বাচ্চাদের খাতনা করার বয়স কি? বয়স শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই, যত আগে আপনি করতে পারেন তত ভালো। আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয়, সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয়, তাতে বাচ্চা টেরি পায় না, কোনোভাবে আঁচই করতে পারে না। আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে, সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করাইছে, একটা আওয়াজ কান্নাটাও করে নাই, টেরি পায় না, এমন একটা অবস্থা। তো আমাদের দেশে দেখা যায়, অবশ্য আজকাল সময় পাল্টেছে, আমরা তো ছোটবেলায় দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে, 10 বছর 11 বছর হয়ে গেছে, এগুলো গ্রামে দৌড়ায় দৌড়ায় ধরে ধরে বাইন্দা বাইন্দা খাতনা করতো, ঠিক না বে ঠিক? ওই বেচারা চোখ টোক বেঁধে চোখ ধরার মতো দৌড়ায় দৌড়ায় ধরে এনে এরপরে খাতনা করতো। না ভাই, এগুলো দরকার নেই, যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয়। খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয়, বরং খাতনা এটার শারীরিক অনেক উপকারিতা আছে। আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া, পেশাবের ইত্যাদি জমে থাকা, এগুলো থেকে মানুষ বাঁচতে পারে। বাচ্চাদের দেখবেন, যেসব বাচ্চাদের এখনো খাতনা করানো হয়নি, পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে, পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে, এবং এই পেশাবটা এই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে, এটা স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু। কিন্তু খাতনা করা হলে সেটা আর হয় না। আরও নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে, এজন্য খাতনা করতে হবে। এবং কোনো কারণে যদি কারোর খাতনা করা না হয়, ধরুন কেউ ইসলাম গ্রহণ করছে, বড় হয়েছে, কিন্তু এখন খাতনা করার কত পরিস্থিতি নাই শারীরিকভাবে কোনো কারণে, তাহলে কোনো অসুবিধা নাই, হয়ে যাবে তার ইসলাম গ্রহণটা সঠিক। এরপরে প্রশ্ন হলো, আমি একজন তরুণ উদ্যোক্তা, নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো সুদী ব্যাংক হতে লোন নিব না, ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা? আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এটা কোন মাহফিলে আমি জানি না, যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ। আমরা আপনাকে বলবো ভাই, সুদভিত্তিক লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না, আপনি এটাকে ডিনাই করবেন। সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন, আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন। আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই, এই উদ্যোক্তা যদি আমাদের আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন, তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোত্থেকে নেওয়া যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই, আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায়, আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই। তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি এটাই আজকে শুরুতে বলছিলাম, আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে, তাদেরকে ব্যস্ত এবং এঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে, তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ? একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা, একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন, এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে এই মহিলা স্ত্রী থাকার কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই।
কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে। আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক। শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে, তাই আমি যদি মুখ ঢেকে সালাত আদায় করি তাহলে কি সালাত হবে? দেখুন, আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই, শুধু আমাদের দেশে না, এরকম গ্রুপ সৌদি আরবেও আছে। তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে, এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না, বোরকা পরে মুখ ঢেকে রাখে। এটা ফিতনা এবং গোমরাহি, এতে কোনো সন্দেহ। মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই, পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা। অতএব কোনো মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না, এটা স্রেফ বাড়াবাড়ি। কোনো স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুনাহগার হবেন। একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয়। হ্যাঁ, একজন মহিলা বেহায়া, তিনি পুরুষ নারী সবার সাথে এমনভাবে মেশামেশি করেন, চরিত্র খারাপ, তাদের সাথে যত সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো, নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না, মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না, বোরকা পরে চলবেন, এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, এটাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে, এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, বিধায় এটা না জায়েজ। তারপরেও যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ, তার জন্য অনুচিত। কারণ পুরুষ হোক মহিলা হোক, মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে। কোনো মহিলা যদি এমন কোনো জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে, তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন, এটা তার জন্য ওই সময়ের জন্য স্পেশাল। সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়? সন্তান যদি কারোর না হয়, এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক। আমাদের দেশে কোনো পুরুষের যদি, কোনো মহিলার যদি সন্তান না হয়, এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধহয় খুব খারাপ মানুষ, এর কপালে সন্তান নাই। এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে। আরে ভাই, অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ, ওর কর্মের কারণে সে জাহান্নামে যাবে। বিধায় কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই, এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়া, জান্নাতি হওয়া, জাহান্নামে নির্ভর করে ভাইরা আমার। বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই, তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য মধ্যে কল্যাণ আছে, সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো, খারাপ সন্তান হতো, বিকলাঙ্গ হতো, অসুবিধা হতো, আমি হয়তো সবর করতে পারতাম না, আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি। কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির, তারা যে সবর করলেন, তারা যে ধৈর্য ধারণ করলেন, এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন। তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো। এর মধ্যে একটা হলো, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন, কষ্ট দিয়েছেন, সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেন, তার গুনাহ সব মাফ করে দেন, ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো, শিশুর মতো। অতএব যদি কারোর সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে, উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার। এরপরে প্রশ্ন হলো, কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি? কবর খোঁড়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি মূলত সুন্নাত, আরেকটা জায়েজ। সুন্নাত কোনটা? সুন্নাত হলো, কবর আপনি খুঁড়েছেন, পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে, এই ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন, যেটাকে সিন্দুক কবর বলে। সুড়ঙ্গ করে ধরেন 1 বিঘত বা 1 হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন। এরপরে আপনি বাঁশ দিয়ে, চাটাই দিয়ে, মাটি দিয়ে দাফন করবেন। এটা হলো সুন্নাহসম্মত কবর। আর যদি এটা করা না যায়, বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোঁড়ার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে, চাটা দিয়ে আপনি কবর দিবেন, এটাও জায়েজ আছে। যদি ওইটা করে না যায় তাহলে এটা করবেন। অনেকে করে কি, স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল, সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয়, বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে, ঘাড়টাকে কেবলা দিকে ফিরে দেয় না। এটা কোনো সুন্নাহ সম্মত কবর নয়। আর কবর দেওয়ার সময় কি পড়বেন, কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ, এই বিসমিল্লাহ বলে আপনি লাশ কবরে রেখে মাটি দিয়ে দাফন করবেন। দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন, ব্যাস। এছাড়া আর কোনো দোয়া নাই। আমরা ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি, এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। এখানে বলবো বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ, আর ওইভাবে যে সিন্দুক কবরে রাখবেন, এটাই সুন্নাহ। সালাতের নিয়ত কিভাবে করতে হয়? খুব দরকারি প্রশ্ন ভাই। নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন? নিয়ত হলো মনের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম ভাই? মনের ইচ্ছা।
আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়ব, দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে আপনার নিয়ত আছে যথেষ্ট। ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন, বাস তাহলে আপনার নিয়ত আছে। নিয়ত হলো ইচ্ছার নাম, বাস মুখে নাওয়াইতুয়ান বলার কোনো প্রয়োজন, কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আছে এটাকে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয়। এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন, কোনো হাদিসে পাবেন। বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি ইবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন। ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করে ভাই থামেন কি নামাজ পড়তেছেন, আপনি যদি সাথে সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, তাহলে আপনার নিয়ত ঠিক আছে, ওকে, আপনার নিয়ত আছে, নামাজ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর আপনি আমল করছেন। আবার যদি আপনি ফরজের নিয়ত করেন, কেউ হাত জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়তেছেন, আপনি বললেন আমি ফজরের 2 রাকাত ফরজ পড়তেছি, ওকে। জোহরের সময় আপনি হাত দিয়ে নামাজ পড়তেছেন, কি নামাজ পড়তেছেন, হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছেন, অথবা ফরজ অথবা পরের সুন্নত, যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে, বাস তাহলে আপনার নিয়ত আছে। প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন, কি ইবাদত করছেন, কোন ওয়াক্তেরটা করছেন, ফরজ করতেছেন না সুন্নত করতেছেন, এটা আপনার মাথায় আছে, বাস এটার নামে নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা যে আপনার প্ল্যানটা কি, এটা আপনার জানা আছে, যথেষ্ট নিয়ত, আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। এরপরে প্রশ্ন হলো, আমি আপনাকে অনেকবার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং শুধু আপনার সাথে হাত মিলাতে চাই। ভাই আমরা মনে করি আলেমুল আমাদের সাথে হাত মিলালেই বোধ হয় আমাদের সব মাফ হয়ে যাবে, অনেক কিছু ছুঁইতে পারলে অনেক কিছু মনে করে। ভাই আমার ওলামাদের সাথে সান্নিধ্যে যাওয়া, তাদের কথা শোনা, তাদের মজলিসে বসা, এটা ভালো, এবং সাক্ষাৎ করতে পারলেও ভালো, কিন্তু এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নাই। তারপরে আলহামদুলিল্লাহ সাক্ষাতের বহু সুযোগ আছে। বিশেষ করে আমরা আমাদের কথা বলি, আমাদের মসজিদে জুমা পড়লে জুমার পরে সাক্ষাতের সুযোগ থাকে। এছাড়া আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন সেখানে আমরা নিয়মিত বসবো এবং মানুষের সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। এখন নানামুখী এক একবার এক এক জায়গায় থাকার কারণে সেভাবে আসলে সময় বের করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে। 1 বছর হয়নি আমি নামাজ শুরু করেছি, যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি। এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি? দেখুন, আমরা যদি নামাজ পড়তে গেলে মনে হয় রে আমি মনে আল্লাহর জন্য নামাজ পড়ছি না, এটা শয়তানে ওয়াসওয়াসা, এটারে বলে কি শয়তান এগুলো মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। আপনি ইবাদত করে যাবেন, এক সময় এগুলো থাকবে না। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, পাত্তা না দেওয়াই হলো এর প্রধান ঔষধ। আপনি পাত্তা দিবেন না, দেখবেন আপনার এক সময় এগুলো ঠিক হয়ে গেছে এবং আপনি আল্লাহর জন্য করছেন, এটাই যথেষ্ট। শয়তানের ওয়াসওয়াসার দিকে পাত্তা দিবেন না। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব? তাহলে জিকির তসবিহ কখন পড়ব? ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না সুন্নত আগে পড়বেন, এটা নিয়ে ফোকায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিগণ বলেছেন আগে সুন্নত পড়ে তারপর জিকির আজকার দোয়াগুলো পড়বেন, আবার অনেক ফকিহ বলেছেন না জিকির আজকার তাসবিহ আগে পড়ে এরপরে সুন্নত পড়বেন। কিন্তু এই আগে সুন্নত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ, এরকম আমার জানা নাই, এরকম কেউ বলেন নাই। আপনি সুন্নত আগে পড়লেও হয়ে যাবে, আর জিকির আজকার করে সুন্নত পরে পড়লেও সুন্নত আদায় হবে, কোনো ওয়াজিব তরক হবে না, গুনাহ হবে না। স্বপ্নে কোনো কিছু খেলে কি হয়? স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা, অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে, বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে, এটা জল্পনা কল্পনা করার কারণে হয়, এরকম কিছু স্বপ্ন আছে। আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ, ব্যাখ্যা সাপেক্ষ, যে প্রশ্ন থেকে ইন্ডিকেট পাওয়া যায়, সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হয় বেশ তাৎপর্যপূর্ণ, কোনো ভীতিকর কিছু নয়, তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কিছু খাবার আছে অস্বাভাবিক, নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি, ময়লা খাচ্ছেন, অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে, ঘুম থেকে ওঠার পর মুখ দেখা যায় তিতা, অথবা আপনার তিতা অনেক সময় অন্য কারণেও হতে পারে, গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদঘুটে টাইপ। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদঘুটে অনেক কিছু খাওয়ায়, কাঁচা মাছ খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা খাচ্ছেন, এবং অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায়। এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে, এগুলোর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি ব্যক্তিগতভাবে এক রুগীর কথা জানি, চিটাং রোডে আমার ভূমিপল্লী মসজিদের পাশে, মসজিদের 2-3 বিল্ডিং পরেই ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে, কোনো রোগবালাই ট্রিটমেন্ট করে কিচ্ছুতে কোনো উপকার হয় নাই। ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, ইয়াং মানুষ, খুব বেশি বয়স হয়নি। তো এই ভদ্রমহিলাকে
ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোরআন হাদিসের আলোকে যখন রুকিয়া করা হলো, ঝাড়ফুঁক করা হলো, দেখা গেল তার বমি হলো, বমির সাথে একটা গোশতের টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচানো। এখন চুল দিয়ে কেন পেঁচানো হলো আমি তো জানি না, একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম, উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না, এটাকে এমনভাবে চুল দিয়ে মোড়ানো হয়েছে যে এই গোশতের টুকরাটা কোনোদিন হজম হবে না, এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে যাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে। তো এইরকম কালো জাদু তার পেটে কিভাবে গেলে, কেউ তাকে খাওয়াইছে, এত বড় জিনিস তো কেউ তো খাওয়ানোর কথা না। স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে। এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করতে চাই না, অথচ এগুলো কোরআন হাদিসের আলোকে অপ্রমাণিত বিষয় নয়। অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। হতে পারে জল্পনা কল্পনার কারণে, সেটা সাধারণ। হতে পারে কোনো ইন্ডিকেটমূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত, ওইটা হওয়ার আলামত। এগুলোর স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষরা ব্যাখ্যা করতে পারবেন, আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না, এটা স্পেশাল একটা সাবজেক্ট। আর ইসলামের স্বপ্ন এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গিতমূলক হয়ে থাকে, ইন্ডিকেটমূলক হয়ে থাকে, ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে। আর তৃতীয়ত, কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসাবে, ম্যাজিশিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায়, এটা কিভাবে ঢুকায় প্রকৃতি কি একমাত্র আল্লাহ ভালো জানেন, কিন্তু করে, এবং সেটির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রভাবিত হয়। এগুলোতে বাঁচার উপায় কি? ওই যে শোয়ার সময় উজু করে ঘুমাবেন এবং 3 কুল পড়ে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন, সুন্নাহসম্মত আমলগুলো সকাল সন্ধ্যা করবেন এবং কোরআন তেলাওয়াত বাসা চালু রাখবেন। বিশেষ করে দেখবেন এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম, জানলাম, বুঝলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।